বারবার তোমাকে আমি সাবধান করেছিলাম, তুমি তো আমাকে তোয়াক্কাই করো না। ফালতু লোক আমি। এখন এই ফালতু লোকের কথাটাই সত্যি হলো তো। নন্দিনী আর রিমি যদি আমার দায়িত্বে থাকতো তাহলে ওদের ছায়া মারাবার সাহস কারো হতো না। কিন্তু তুমি কি করলে? অভিমন্যু নাগের মতো একজন কোরাপ্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে ছুড়ে ফেলে দেওয়া একটা লোককে পাহারাদার রেখে নিজে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে। ওরা সরকারের কাছে দাবি করেছে রাঘব রায়ের মুক্তির বিনিময়ে ওরা রিমিকে ছেড়ে দেবে। আপনার সরকার কি ঠিক করেছে? এখনো ঠিক করেনি, তবে করবে। আমি যা ঠিক করব সরকার সেটাই করবে। সরকার আপনার, কিন্তু রিমি রাজ সিনহা পরিবারের মেয়ে। হ্যাঁ, সরকার সেটাই করবে যেটা রাজ সিনহা চাইবে। রাজ সিনহা তার পরিবারের কারো জীবনের বিনিময়ে একটা টেররিস্টকে মুক্তি দেবে না, এটা জানিয়ে দেবেন আপনার সরকারকে। রিমি ততদিনই এই পরিবারের মেয়ে ছিল যতদিন আমার মেয়ের মাথায় সিঁদুরটা ছিল। যেদিন সেটা উঠে গেছে, ওদের ওপর থেকে তোমার পরিবারের তকমা উঠে গেছে। এখন রিমির ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত নেবে ওর দাদু বিক্রম সেন। তোমার সঙ্গে আমার কোনোদিন মতের মিল হয়নি, আজও হবে না। তাই তর্ক করে একটা দিনও আমি নষ্ট করতে চাই না। রাঘব রায়কে সরকার ছেড়ে দেবে, আর সেটা যাতে 7 দিনের মধ্যে হয় আমি সেই চেষ্টাই করব। তার মুক্তিটা আপনার আগে দরকার মিস্টার বিক্রম সিং। রিমি না রাঘব রায়? একজনের বিনিময়ে আর একজন। 100 জনের বিনিময়ে একজন। সবকটাকে মেরে মাটিতে পুঁতে দিয়ে আমি রিমিকে ফিরিয়ে আনবো। কিচ্ছু করতে হবে না তোকে, কিছু না। যে দায়িত্বটা আমি তোকে দিয়েছিলাম সেটা তুই পারিসনি, তোকে আর আমার দরকার নেই। কাজটা কোনো শেষ হয়নি রাসিনা, আর আমিও এখনো মরিনি। পরের বার মরবে। অভিমন্যুর ইতিহাসটা তো জানো, হামবড়াই করে যায় আর লাশ হয়ে বেরোয়। এই অভিমন্যু পড়ে পড়ে মার খাওয়ার জন্য জন্মায়নি। এ শালা আজকের অভিমন্যু। অভিমন্যু নাগ, বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত কোখরো, এক ছোবলে ছবি। অভিমন্যুর ইতিহাসটা তো জানো, হামবড়াই করে যায় আর লাশ হয়ে বেরোয়। এই অভিমন্যু পড়ে কিন্তু রিমি রাজ সিনহা পরিবারের মেয়ে। হ্যাঁ, সরকার সেটাই করবে যেটা আরে তোরা আসলে অভিমন্যু না, বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত কোখরো, এক ছোবলে। হয়